সায়েন্স ম্যাথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। তোমরা যারা আমার লগের প্রথম এবং দ্বিতীয় ভিডিওটা দেখেছো তাদের জন্য আজ চমৎকার তৃতীয় ক্লাসটি নিয়ে আসছি। এবার দেখো তৃতীয় ক্লাসে কি কি রেখেছি। এখানে আমি একটা সূত্র দিয়ে এই ধরনের অঙ্ক থাকলে তিনটা অঙ্ক থাকবে একটা সূত্র দিয়ে কমপ্লিট করব। দেখো লগ এ এক্স ইজ ইকুয়াল টু এম, এই জায়গায় এক্স এর মানটা চাওয়া হয়। একই সূত্র যখন লগ বেজ আকারে থাকবে এক্সটা, তখন আবার এই এক্স এর মানটা চাওয়া হয়। আবার যখন লগের সরাসরি মান চাওয়া হয়, এ ভিত্তিক এম লগ সমান সমান এক্স, এই এক্স এর মানটা কত। তার মানে বিষয়টা দেখেন, কখনো কখনো চাওয়া হয় হলো সরাসরি লগের মান, কখনো কখনো চাওয়া হয় হলো বেজের মান, কখনো কখনো চাওয়া হয় হলো লগের সংখ্যার মান। তো এই জিনিসটা একটা সূত্র দিয়ে আমরা কমপ্লিট করব। সেটা হলো টোটাল জিনিসটা, এই যে বেজ থাকে এই বেজের পাওয়ার হবে হলো এই পাশের সমান সমানের পাশে যে থাকে সে, আর এইখানকারটা সরাসরি এখানে বসে যাবে। তার মানে আমরা এক্স এর মানটা এভাবে নির্ণয় করতে পারবো। আর এই জায়গা থেকে ঠিক একই রকম এ সমান সমান এক্স এর পাওয়ার এম, এই জায়গা থেকে এক্স এর মানটা আমরা বের করব। ঠিক একই রকম এখান থেকেও এক্স যাবে এ এর পাওয়ার হয়ে, আর এখানে থাকবে এম। দেখেন সব জায়গায় এক্স আছে, আমরা এক্স কে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারবো। এই একটা মাত্র সূত্র দিয়ে টোটালটাই কমপ্লিট করবো। দেখেন অঙ্কগুলো যদি আমরা একটু করি তাহলে কি রকম পাবো। এক নম্বর অঙ্কে বলছে যে লগ 10 ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু -3 হলে এই এক্স এর মানটা কত, মানে লগের সাথে যে এক্সটা থাকে তার মানটা কত। তার মানে আমরা সূত্র অনুযায়ী যদি বসাই যে এক্স ইজ ইকুয়াল টু 10 এর পাওয়ার কত হয় -3, 10 এর পাওয়ার -3, কারণ এই বেজের উপরে এই পাওয়ারটা চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এখন এই ক্যালকুলেশনটুকু করি, তাহলে যদি পাওয়ার মাইনাস থাকে সেটাকে পাওয়ার প্লাস লেখা যাবে, তবে ভগ্নাংশ আকার করে নিতে হবে, অর্থাৎ 1/, যেটা থাকবে সেটা করে নিতে হবে। এখন দেখেন এই 10 এর উপরে 3 আছে, অর্থাৎ একের পরে 3টা শূন্য। এখন আমার উত্তরটা এইভাবেও থাকতে পারে, আবার দশমিক আকারেও থাকতে পারে। তো দশমিক আকারে যখন থাকবে তখন এই যে নিচে যতগুলো শূন্য থাকবে ঠিক দশমিকের পরে ততগুলো ডিজিট থাকবে। তাই সবগুলো শূন্য দিতে হয় না, এই জন্য সব শেষেরটা 1 দিয়ে রাখতে হয়, সব শেষেরটা 1 হয়। তাহলে দেখেন এখানে 3টা শূন্য, তাই আমার ডিজিট হয়েছে 3টা, রাইট। যদি আমি এরকম আরেকটা উদাহরণ দিয়ে বোঝাইতাম, এখানে যদি মনে করেন 4টা থাকতো, তাহলে আমার এই দশমিকের পরে 4টা ডিজিট, 3টা শূন্য আর একটা হলো 1, এই 4টা ডিজিট বসবে। এইভাবে সাধারণত আমরা অটোমেটিকলি হিসাব করি। এগুলো শর্ট টেকনিকটা, এগুলো হলো বেসিক জিনিস। আরেকটা অঙ্ক যদি আমরা দেখি, দেখেন এই অঙ্কটা যদি দেখি 46 নং বিসিএস এ আসছে। তো এখানে আমরা এক্স এর মানটা নির্ণয় করব। এক্স ইজ ইকুয়াল টু এই √8, এই যে √8 এর পাওয়ার হবে হলো 3 সমস্ত 1/3। তো ঠিক আছে, আমরা সাধারণত জানি যে 8 কে ভাঙলে আমরা 2 এর পাওয়ার 3 পাই, কারণ 2 × 2 × 2 ইজ ইকুয়াল টু কত হয় 8। তার মানে এই 8 কে ভেঙে 3টা 2 পেলাম। এই রুটের জন্য পাওয়ারটা কত হয়ে গেল, হাফ হয়ে গেল। আর 3 × 3 = 9 আর 1 = 10, এখানে হলো 10/3। এই 3 আর এই 3 কেটে গেল, এই 2 এই 10 কে কাটলে 5 হয়, তার মানে 2 এর পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 32। তার মানে এক্স এর মানটা আমরা এখান থেকে পাবো 32। ক্লিয়ার? বিষয়টাই হলো এখানে আমরা এই লগের সাথে যে এক্সটা, সেই এক্সটা মান বের করলাম। এর পরেরটা আমরা করব হলো বেজ যখন চাওয়া হয়, মানে এক্স এর মানটা বেজ। এই অঙ্কটা দেখি, তাহলে এই যে বেজ এক্স এর পাওয়ার হবে কত 4, আর এখানে থাকলো 324। এই 324 কে যখন আমরা ক্যালকুলেশন করব এইভাবে 3 দিয়ে 324, তখন 1 0 8, 3 দিয়ে 3 6, 3 দিয়ে 12, 3 দিয়ে 4, 2 দিয়ে 2। তার মানে আমরা এখানে 4টা 3 পেয়েছি। এটাকে ভেঙে আমরা টোটাল 3 পেয়েছি হলো কয়টা, 4টা। আর 2 পেয়েছি হলো 2টা, 2 পেয়েছি 2টা। একে এই 4-এর সাথে একই পাওয়ার বানানোর জন্য এই 2 কে রুট করে এই 2 পেলাম, আর এখানে আছে 2, তার মানে কয়টা হলো 4টা। তার মানে 2 স্কয়ারকে ভাঙলে আমরা √2 এর পাওয়ার 4 লিখতে পারি। ক্লিয়ার? তার মানে এখানে পেলাম আমরা √2 4। এই যে 2টা মিলে 3√2 উপরে 4। কেন আমরা 4 নিলাম, তার কারণ হলো
এই জায়গায় 4 আছে বিধায় এই জায়গায় 4 নিলাম, কারণ পাওয়ারের পরে সমান হলে তখন বেজ আর বেজ সমান হয়। একটা জিনিস মাথায় রাখবেন, যখনই বেজের মানটা চাইবে, এই যে নিচের মানটা চাইবে, তখন সব সময় পাওয়ারকে সমান বানাতে হবে, সব সময় পাওয়ারকে সমান বানাতে হবে। তাহলে x এর মানটা কত বললাম, x ইজ ইকুয়াল টু কত, 3√2। ক্লিয়ার বিষয়টা? আরেকটা উদাহরণ দেখি। এই জায়গা থেকে যদি আমরা এটা দেখেন 49 নম্বর বিসিএস আসছে, এই যে গত বর্ষে আসছে, তো এখানে দেখেন এটা যদি দেই তাহলে x এর পাওয়ার হবে কত, -2 ইজ ইকুয়াল টু কত, 4। আমরা সাধারণত জানি যে মাইনাস পাওয়ার থাকলে সেটাকে বাই আকারে লিখতে হয়, x স্কয়ার ইজ ইকুয়াল টু 1/x স্কয়ার, মানে 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 2 স্কয়ার। তার মানে এটাকে যদি লেখা যায় 1/x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 স্কয়ার, তার মানে দেখেন পাওয়ার ভ্যানিশ হয়ে গেল, তাহলে থাকে কত, 1/x ইজ ইকুয়াল টু 2, আর গুণ করলে বা ব্যস্তানুপাত করলে x ইজ ইকুয়াল টু 1/2 পাওয়া যায়। এই প্রশ্নের উত্তর হলো হাফ। ক্লিয়ার? এইভাবে সাধারণত আমরা অঙ্কগুলো করব, আর এরপরে যেটা আমরা নির্ণয় করব সরাসরি x এর মানটা আমরা একটু বের করব। আসেন এবার যদি ভগ্ন অংশ থাকে তাহলে কি করব, log x 1/8 ইজ ইকুয়াল টু -2। তাহলে আমরা সাধারণত এই সূত্র পড়েছি, log m/n সমান সমান log m মাইনাস log n। এই সূত্র দিয়ে সাধারণত আমরা পড়েছি। তাহলে এখানে 1 আছে, আমরা log 1x মাইনাস log x 8 ইজ ইকুয়াল টু -2। তাহলে এই মানটা 1 যদি থাকে, লগের সাথে যদি 1 থাকে সবসময় এর মানটা 0 হয়ে যায়। তাহলে 0 মাইনাস log x 8 ইজ ইকুয়াল টু -2। এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে গেল, উঠে গেল। তাহলে এবার দেখেন x স্কয়ার ইজ ইকুয়াল টু 8, x এর পাওয়ার হয়ে গেল এই পাশে 2, আর এখানে 8 সরাসরি বসে গেল। তাহলে এবার লক্ষ্য করে দেখেন, এই 8 কে ভাঙলে 4 গুণন কত হয়, 2। ঠিক আছে, এই আমরা পাওয়ার বানাবো, 2 বানাবো। তাহলে এখানে 4 এর কে ভাঙলে 2 স্কয়ার পাওয়া যায়, আর এই 2 কে রুট করে স্কয়ার পাওয়া যায়। তার মানে কত পাওয়া গেল, 2√2 স্কয়ার। তাহলে এবার দেখেন x স্কয়ার আর ওখানে 2√2 স্কয়ার, তার মানে অতএব আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 2√2। এই প্রশ্নের উত্তর 2√2। ক্লিয়ার? এই দশমিকের অঙ্কটা করব। দশমিকের অঙ্কটা হলো এরকম যে log 10 ভিত্তিক, এই যে এখানে দশমিক থাকার কারণে আমরা দশমিকটাকে উঠিয়ে দেব, 0 0 1। এই দশমিকের জন্য কত, 1, আর 3টা ডিজিট পরে এই জন্য 3টা 0। তার মানে আমরা লিখতে পারি 10, আর এখানে লিখতে পারি 1/1000। তো আমরা একটু আগে শিখলাম যে log 1/10 এর উপরেরটা মাইনাস log 1000/10। তাহলে এখানে এই জিনিসটা আসলো, তাহলে আমরা লিখতে পারি যে মাইনাস log 10 স্কয়ার বাই 10 ইজ ইকুয়াল টু, এই 2 এই পাশে চলে আসলো, মাইনাস এই যে 10/10। তাহলে log আর বেজ একই হলে তার মান হয় 1, তার মানে -2 × 1 ইজ ইকুয়াল টু -2। এই প্রশ্নের উত্তর হলো -2। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের সাধারণত বর্তমানে থাকবেন, আর এই বইটি ধরে ধরে কোর্স চলমান। অবশ্যই যদি কেউ এই বইটির কোর্স সম্পূর্ণ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে পেজে নক করুন। ধন্যবাদ।